আমি না এই ধরনের ভিডিও সাধারণত বানাই না, কিন্তু আমি এই মুহূর্তে আসি হচ্ছে ফ্রান্সে এবং প্যারিসে আসি, স্পেনে প্যারিসে থেকে আমার মনে হলো যে ফ্রান্সে যারা আসতে চায় তারা অনেক বেশি ধোকার মধ্যে পড়ে বাংলাদেশ থেকে। কারণ অনেকেই জানে না যে ফ্রান্সে আসলে আপনি যতই চান, যত যাই করেন, আপনি কখনোই কোনো হচ্ছে এজেন্সির থ্রুতে আপনি ফ্রান্স আসতে পারবেন না। বাংলাদেশ থেকে ফ্রান্সে আপনার আসতে হলে বাংলাদেশে ফ্রান্স এডুকেশন মিনিস্ট্রির একটা অর্গানাইজেশন আছে বা অথরিটি আছে যেটাকে বলে ক্যাম্পাস ফ্রান্স। ওই ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশেই আপনাকে হচ্ছে যাইতে হবে এবং ওদের থ্রুতেই আসতে হবে, এবং ওরা কিন্তু সম্পূর্ণ ফ্রি সার্ভিস দেয়। ওরা কোনো ধরনের ফি টি দেয় না, কোনো ধরনের ফি টি কোনো কিছু দেওয়া লাগবে না। আপনার যদি অফার লেটার থাকে ফ্রান্সের ইউনিভার্সিটি থেকে, তাহলে হচ্ছে আপনি একদম ইজিলি এটা করতে পারবেন। কিন্তু আপনার আগে কোয়ালিফিকেশন ঠিক রাখতে হবে। আপনার যদি কেউ বলে আপনি আইএলটিএস ছাড়া পারবেন, হ্যাঁ আইএলটিএস ছাড়া আপনি পারবেন আসতে, কিন্তু আপনার কি আইএলটিএস ফ্রান্সের B2 আছে, মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যদি আপনার B2 থাকে তখন আপনি আইএলটিএস ছাড়া আসতে পারবেন, কারণ তখন আপনি হচ্ছে ফ্রেঞ্চ মিডিয়ামে পড়াশোনা করবেন। এই হচ্ছে বিষয়। কেউ যদি বলে আপনার আইএলটিএস নাই, B2 নাই, কোনো কিছু নাই, আপনি চলে আসতে পারবেন, দিস ইজ নট পসিবল। ওইটা আপনি কখনোই পারবেন না। তবে আপনার নিজে আপনি যদি ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশে ইমেইল করেন বা ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ লেখা গুগল করেন, গুগল করলে ওদের একটা বিশাল ওয়েবসাইট আপনি পাওয়া যাবেন। ওই যে আপনাদের প্রিয় প্যারিস, ওই যে ছোটো করে দেখা যাচ্ছে ওইটা আইফেল টাওয়ার। এটা আইফেল টাওয়ারের পাশে আরেকটা জায়গা। তো যেটা বলতেছিলাম যে আপনার প্রথমেই হচ্ছে মেইল করতে হবে, ওদেরকে মেইল করতে হবে। আপনি যদি মেইল করতে না চান, আপনি ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের যেই ইয়াটা আছে, ওয়েবসাইটটা আছে, ওইটাতে আপনার একটা ডু মারতে হবে। ওইখানে গেলেই আপনি হচ্ছে ধরেন যে বিস্তারিত সব কিছু পাওয়া যাবেন, যা যা ইনফরমেশন আপনার দরকার। আপনি যে ইনফরমেশন কী বলে অ্যাপ্লিকেশন করার জন্য বা, এবং সব ইউনিভার্সিটি কিন্তু অথরাইজ না। সব ইউনিভার্সিটি ধরেন যে একটা র্যান্ডম বুগিচুগি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনি অফার লেটার আনলেন, আপনাকে কিন্তু এম্বাসি ভিসা দিবে না। এবং সবচেয়ে বড় কথা, আপনার এজেন্সি যত বুগিচুগি যাই বুঝাক না কেন, এম্বাসি পর্যন্ত যাইতে হইলে আপনাকে কিন্তু ক্যাম্পাস ফ্রান্স আপনাকে ওভারকাম কইরা পরে যাইতে হবে। মানে আপনার প্রথম ইন্টারভিউ হবে ক্যাম্পাস ফ্রান্সে। ক্যাম্পাস ফ্রান্স আপনাকে হচ্ছে আপনার ডকুমেন্ট সব কিছু ফরওয়ার্ড করবে এম্বাসিতে। তো এই হচ্ছে পুরা বিষয়টা। আপনি যতই চান আপনার আপনার এজেন্সি আপনার যত ভুগিচুগি বুঝাক, আপনি জীবনেও আসতে পারবেন না যদি আপনার ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ থেকে আপনার অ্যাপ্রুভাল না থাকে। তাদের ইন্টারভিউ আপনার আগে ফেস করতে হবে। তাদের ইন্টারভিউ ফেস করার জন্য আপনার প্রথমে হচ্ছে ইউনিভার্সিটি থেকে অফার লেটার থাকতে হবে। এখন আপনি জানেন না কীভাবে ইউনিভার্সিটি থেকে অফার লেটার আনতে হয়, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে ক্যাম্পাস ফ্রান্সের অনেক ভিডিও আছে ওয়েবসাইটে, বিভিন্ন ইউটিউবে বিভিন্ন মানুষের বানানো আছে, তাদের অফিসিয়াল ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখবেন। বা ওনাদের ওয়েবসাইটে গেলে আপনি একটা লিস্ট পাওয়া যাবেন যে এই ইউনিভার্সিটিগুলা হচ্ছে এলিজেবল বাংলাদেশি শিক্ষার্থী এরা নেয়, এবং এরা যদি অফার লেটার দেয় আপনাকে, তাইলে হচ্ছে আপনি ভিসা পাবেন। দেখা গেল আপনি এত কষ্ট করে অফার লেটার পাইলেন, পরে ভিসা পাচ্ছেন না, তখন তো লাভ নাই। এখন আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি, আমি নিজে কিছুদিন আগে আলিয়াস প্রসেসে ক্যাম্পাস ফ্রান্সের একটা সেমিনারের মতন হয়েছিল, এবং এই সেমিনারগুলোও কিন্তু তারা কয়েকদিন পরেই করে। সেই সেমিনারগুলোতেও যদি আপনি অ্যাটেন্ড করতে চান, ওদেরকে সরাসরি কোশ্চেন করতে চান, তাহলে আপনি ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের ফেসবুক পেজ, গ্রুপ আছে, ওইগুলোতে আপনি হচ্ছে কী বলে রেগুলার বেসিসে যদি ফলো করেন, তাহলে পাওয়া যাবেন আর কি ওইখানে সব ধরনের ইনফরমেশন। তা এখন আপনি ডিসাইড করেন আপনি আসলে আপনার যে বুগিচুগি এজেন্সি আছে তাকে বিশ্বাস করবেন, নাকি যে মানুষটা ফ্রান্সে থাইকা আপনারে বলতেছে তাকে বিশ্বাস করবেন। আর এখন এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছু না। আপনি ফ্রান্সের মতো দেশে পড়াশোনা করতে আসবেন, আপনি নিশ্চয়ই অনেক স্মার্ট একটা মানুষ, আমি বিশ্বাস ধরে নিচ্ছি। তা আপনি স্মার্ট মানুষ হিসাবে আপনার তো অবশ্যই উচিত হবে আগে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে দেখা নেওয়া বা যাচাই করে নেওয়া। এটাই তো মানে কমন সেন্স বা নর্মাল সেন্সে তো যে কেউ এইটাই করবে। তো এটাই করেন। কারণ আমি যেই ওয়েবিনারটাতে ছিলাম, ওয়েবিনারটার মধ্যে ওই ক্যাম্পাস ফ্রান্সের যারা ছিল তারাই বলতেছিল যে অনেকে এরকম অ্যাটিটিউড নিয়ে তাদের কাছে আসে যে তাদের এজেন্সি বলছে এইটাই হবে সঠিক। আরে ভাই, এজেন্সি থেকেও বড় এজেন্সি হচ্ছে ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ। কারণ তাদের ছাড়া তো আপনি এম্বাসি পর্যন্ত যাইতেই পারবেন না। তারা একটা
মানে ফ্রান্স সরকারের অথরাইজড অথরিটি, মানে তারা কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান না। ওইখানে গেলে আপনি বাংলাদেশি পাবেন ঠিকই, কিন্তু তারা বাংলাদেশি প্রতিষ্ঠানে কাজ করতেছে না, ওইটা একটা ফ্রান্সের প্রতিষ্ঠান। এবং এটা শুধু বাংলাদেশ না, এটা বিশ্বের অনেকগুলা দেশেই আছে। তো এই হচ্ছে বিষয় আর কি। আমি আশা করি আমি যে বিষয়টা বলতে চাইছি এটা যারা ফ্রান্সে স্টাডি নিয়ে আগ্রহী তারা অনেকাংশে ক্লিয়ার হয়েছেন আর কি। তাও যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই করে দিব। দ্যাটস ইট, থ্যাংক ইউ।